নমস্কার ভিউয়ার্স, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো, আমার বাড়িতে গাছে এবার খুব কাঁঠাল ধরেছে। এই কাঁঠালটা স্পেশাল হলো এটা কাঁচা খাওয়ার, পাকলে একদমই বেস্বাদ। আর এটা ভাপাতে হয় না, এই কাঁঠালটা একদম নরম, না ভাপিয়ে ডাইরেক্ট রান্না করা যায়। তো ভালো করে কেটে টেটে নিচ্ছি। এই দিদি আমাকে রান্নাঘরে খুব সাহায্য করে, যেহেতু আমার একটা ছোট্ট পুচকি মেয়ে হয়েছে, তাই অনেক দিন ভিডিও দিইনি। আর এই দিদি আমাকে এখন রান্নাঘরে খুব সাহায্য করছে, তো থ্যাঙ্কস এই দিদিকে। মশলা নিলাম, জিরে, এটা হলো মৌরি, দারচিনি, গোলমরিচ, এলাচ কিছু, জিরে 1 চামচ, ধনে 1.5 চামচ। এই মশলার পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন। হালকা রোস্ট করে নিচ্ছি, হালকা। মশলার পরিমাণটা আপনাদের পছন্দ। আমার জিরেটা বেশি পছন্দ না রান্নাতে, আমি এটা কম দিই। তারপর ধনে, তারপর মৌরি আর গোলমরিচ পরিমাণ মতো। কাঁচামরিচ থেকে গোলমরিচটা বেশি প্রেফার করি। এবার এইগুলোকে আমি অনেক দিন ভিডিও দিই না, কারণ আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে, দিদিকে দিয়েই বাটিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করব ভালো করে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা হালকা রোস্ট করে নেব শুকনো খোলায়, যেন শুকনো লঙ্কার একটা ভাজা গন্ধ বেরোয়। তারপর কিছু গোটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, তাহলে ওই মশলার সাথে বেটে নেবেন। তারপরে শুকনো লঙ্কাটা মানে লালচে হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। জলটার মধ্যে হলুদটা ফুটিয়ে নিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। যারা আমার ভিডিও আগেও দেখেছেন তারা সব জানেন, আর যারা নতুন তারা দেখে নেবেন, তারপর কিছুদিনের মধ্যে শিখে নেবেন। এবার দিয়ে দিলাম বাটা মশলাটা, আর 1 চামচের মতো আদা বাটা। নুন সামান্য দিয়েছি এখন। এবার ছাড়িয়ে রাখা, পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট চিংড়ি ব্যবহার করবেন, কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছের যে একটা স্মেল আছে, ওটা কাঁঠালের সাথে মানে এঁচোড়ে ভীষণভাবে যায়। এবার আবার একটু আদা বাটা দিয়েছি, বাকি মশলা বাটাটা দিয়ে দিলাম। প্রথমে অল্প দিয়েছিলাম, এবার বেশিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা 2-3 বারে দিই, তাহলে কি হয়, হালকা তো আগে রোস্ট করাই আছে, আর মশলার যে স্মেলটা সেটা তরকারিতে বেশ থাকে। মশলা অনেকেই ভাবে মশলা খাওয়া আমাদের শরীরের জন্য খারাপ, একদমই নয়। প্রতিটা মশলার আলাদা গুণ আছে আমাদের শরীরের জন্য, কিন্তু মশলা যখন আমরা তেলে কষাই তখনই আমাদের গ্যাস বা অ্যাসিড হয়। কাঁঠালটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এবার সামান্য জল দিয়ে দিলাম যেন এঁচোড়গুলো সেদ্ধ হয়। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। কিছুক্ষণ পর পর ঢাকা তুলে তুলে দেখতে হবে। আলুও দিয়েছি এর সাথে, একসাথেই হয়ে যাবে মশলার সাথে, তাহলে সবজিগুলোতে মশলা ঢুকে যাবে একদম। এবার দিয়ে দিলাম অল্প একটু কাজু বাটা, তাহলে একটা, বা নারকেল বাটাও দিতে পারেন, তাহলে চিংড়ি মাছের যে একটা চিংড়ি মাছের সাথে বেশ নারকেলটা যায়। তো এইরকম একটা টেস্ট, মালাইকারির মতো একটা টেস্ট এই এঁচোড়টাতে আসবে। দেখুন তরকারি হয়ে গেছে।
এবার তুলে নিচ্ছি। গরম ভাতে এই রেসিপি অসাধারণ, একদমই আপনি রান্না করে দেবেন বাড়ির লোককে, কেউ বুঝতে পারবে না যে এইটা তেল ছাড়া বা বিনা তেলে রান্না হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করুন তেল ছাড়া প্রতিদিন 5টা রেসিপির মধ্যে অ্যাটলিস্ট 2টো কি 3টে খেতে, তাহলে শরীর সুস্থ থাকবে। কারণ কষিয়ে রান্নাতে সবজির বা যাই খান তার গুণ অনেক নষ্ট হয়ে যায়। আর আজকাল বাজারে কোনো রকমই সর্ষের তেল নেই, সবই ভেজাল।